হচ্ছে এই ভাইরা, আর আমার হচ্ছে এই যে এটা রং করা কমপ্লিট না ভাই? এটা ও খালি খাটটা বাকি আছে। ও আচ্ছা, মানে গ্লেজ দিলেই কমপ্লিট। হ্যাঁ, তারপরে আমার এই যে ড্রেসিং টেবিল হয়েছে, এই যে এটাও হয়েছে। আর লাগবে না, আর লাগবে না। পোড়াটোটা গেলে তখন কিন্তু ভাঙে চুড়ে গেলে কিন্তু বিপদ। হ্যাঁ সেই তো, আর লাগবে না বলে। তা এখন এটা আর একটা রং পড়বে, গ্লেজের রং পড়বে এইটাতে। আর লাগবে না বলে। ও আচ্ছা আচ্ছা, ওই দেখো দেখছো। আর মায়ের ঘরের আলমারি, এই যে মা ঘুমাইছিল এতক্ষণ, এখনও ঘুমাই আছে সে। এই যে মায়ের ঘরের আলমারিটার রঙও কমপ্লিট। এটা অনেক পুরাতন আলমারি, আমার হচ্ছে শ্বশুর মশাইয়ের। তো এইটা ওই জন্য আমরা নষ্ট করিনি, এটা সুন্দর করে রং টং করে নেওয়া হচ্ছে। মানে আমার বরের ইচ্ছা এই আলমারিটা নষ্ট করবে না সে, আমারও তাই, কারণ পুরাতন জিনিস আমাদের বাড়িতে তো নাই ওই রকমভাবে। তো মায়ের ঘরেরও দেখো সমস্ত ওই যে খাটের রং টং দিয়ে সব কিছুই এক। এখন একটু অগোছালো লাগবে, কিচ্ছু করার নাই। এই যে বেড ডিস্ক সব একই কালার করা হয়েছে। আর আপাতত আমার ছেলের ঘরটাতেই এখন থাকা হচ্ছে, শুধু ওর বাবা থাকছে রাত্রিবেলা, যেহেতু মা আছে এইখানে এই জন্য। আর আমি আর আমার পুত্র ওই বাড়িতে থাকছি, কারণ এখন দুইটা বাড়িতে যেহেতু আমার রান্নার এখনও কিচ্ছু হয়নি এই জন্যে। রান্নাঘরের কাজটা কমপ্লিট হলে পারে, মানে পূজার আগে হয়তো বা এই বাড়িতে পার হতে পারবো, তার আগে পার হতে পারবো না। দুর্গা পূজার আগে ইচ্ছা আছে এই বাড়িতে পার হওয়ার, যেহেতু এইটা হলে পারে যতদূর সম্ভব সামনের সপ্তাহ কি এরকমই কিছু একটা আমার হচ্ছে রান্নাঘরের কাজ শুরু হবে। আর রান্নাঘর না থাকলে বুঝতেই পারছো কি হয়, কারণ ওই বাড়ি থেকে টানে পারে সমস্ত কিছু আনে, রান্না করা ইয়ে করা একদম খুবই কষ্টকর। ওই জন্য আমি এই বাড়িতে খুবই কম আসছি, এই সন্ধ্যার পরে, তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে যাচ্ছি, পূজা দিয়ে যাচ্ছি। এই যে মিস্ত্রি আসছে একটু দেখে যাচ্ছি কি কি হচ্ছে কাজ, ওইভাবে তোমাদের সঙ্গে না কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না। বাজার থেকে আসে চা খাইছি 9:30টার সময়, আর এখন বাজে কয়টা জানো? 12:30। তো 12:30 বাজে কি আসলো এটা, তো আসে সমস্ত এই ঘরের খাবার দাবার ছিল, ছেলে খায় ওই বাড়িতে চলে গেছে, মায়ের খাবার পাঠাই দিছি। আর আমি এই দেখো এইদিকে সকালের খাবারটা করে রাখলাম, এই যে। আর এখানে হচ্ছে পরোটা, আর আমার এই যে দেখো এইদিকে বাসনপত্র মাজা কমপ্লিট। আর আমার এই ঘরের অবস্থা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ঘরের অবস্থা যেরকম দেখছিলে কালকে সেরকমই আছে। এই ঘর দেখে আমার এত ভীষণ ভয় লাগছে, কি করে যে আমি এগুলা পরিষ্কার করব বুঝতে পারছি না। আমার বর বলে থাক 2 দিন এইভাবে আছে থাক, আর এত পরিমাণ গরম পড়ছে কি বলবো। তো গরম পড়লেও তো এসির চালায় কাজ করা যাবে না, ধুলা, প্রচণ্ড ধুলা। তো ওই জন্য আজকে তো পারলামই না, আজকে 9:30টার সময় বাড়িতে আসছি, আসে এইভাবে মানে এখন আর কিচ্ছুই করতে পারলাম না। তো চলো কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পরোটা করছি, আর এইদিকে করছি হচ্ছে আলুর তরকারি, শুধু আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে তরকারি সকালের। তোমাদের আরেকটা জিনিস দেখাবো, দাঁড়াও আগে লাইটগুলো দিয়ে নিই। সে কালকে তো এটা দেখালামই, আর এই যে আমার ঠাকুরের চৌদলটা দেখছো, দেখো রং করা হয়ে গেছে, এই যে কি সুন্দর লাগছে। আর ভিতরেরটা সাদা করে দিছে, আমার বর বলল সাদা করলে খুব ভাল লাগবে। তো আপাতত এই ঠাকুরের সিংহাসনটাই ওখানে বসাবো, তোমাদের তো বলছিলামই। কারণ হচ্ছে যেহেতু একবারে আমরা পারছি না, এখন শুধু আমার রান্নাঘরের এই যে রান্নাঘরের কাজ হবে। এইখানে যেহেতু আমার ওপেন কিচেন, এইখানে শুধু রান্নাঘরের কাজটা হবে, এই যে ওইখান থেকে এই মাথা পর্যন্ত, এই পর্যন্ত। আর এখানে ওয়াশিং মেশিনটা রাখা আছে।
তো ওই জন্য ঠাকুরের ঘরটা, যেহেতু আমার এটা আছেই, মন্দিরটা আছেই, সুন্দর একটা মন্দির, ওই জন্য আমার বড়ইটা পরে করে দিবে। এইদিকে দেখো আমার পুত্র বিছানা করে নিছে, ঘুমাবে। এই যে সুন্দর করে ঝাড়ে ঝুড়ে পাতা নিছে। এই খাটের সাথে না এই বিছানা চাদরটা একদম যাচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নাই। এখন কোনো কিছু মানে চাদর পাদর কেনা হয়নি, কিনবো। হাঁপাই গেছি আমি উঠে, তো ফ্যানটাও জ্বালাইনি। এই যে দেখো, আর এই যে রাত্রিবেলা রাস্তা। এখন বাজে কয়টা দেখি তো, এখন বাজে 1:22। বুঝতে পারছো কতটা রাত্রি? হ্যাঁ আসছি আসছি। আমি আস্তে আস্তে কথা বলছি যাতে মানুষজন শুনতে না পাই, কিন্তু মানুষ তো শুনতেই পাচ্ছে। আর আমার কি অবস্থা, হায় হায়, এভাবেই থাকা লাগবে, কিচ্ছু করার নাই। যখন গুছাই ফেলবো তখন খুবই সুন্দর লাগবে দেখতে, তাই না বলো? তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।